হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। তো যাই হোক, আমাদের সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগের থেকে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের এদিকে এখন ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিই, ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে এখন খাওয়া দাওয়া করবো মাছের ঝোল দিয়ে। এখানে রুই মাছ করা হয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তাড়াহুড়া করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ফোন আসলো, খুব টেনশানে পড়ে গেছি। দিদা শরীর খুবই খারাপ, দিদা খুবই অসুস্থ। আমি গতকাল রাত্রেই মায়ের সঙ্গে কথা হলো, কি বলবো আর। দিদাকে আজকে অনেক ভোর রাতে নিয়ে আসা হয়েছে শিলিগুড়িতে অ্যাডমিট করা হলো নিবেদিতা নার্সিংহোমে। আমাকে কেউ ইনফর্ম করেনি। ইনফর্ম না করার কারণ রয়েছে, আসলে আমি মাকে নিয়ে এত বেশি টেনশনে থাকি, এত দৌড়াদৌড়ি করি, মামার জন্য আমাকে ফোন করে না। দিদির সঙ্গে বা মাসিদের সঙ্গে কথা হয়। তো কালকে রাতে কিছুটা ইনফর্ম পেয়েছিলাম, বাট এতটা সিরিয়াস হবে এটা আমার জানা ছিল না। মা একটু আগে ফোন করলো, দিদাকে নিয়ে আসা হয়ে গেছে, ইমার্জেন্সিতে অ্যাডমিট করানো হয়ে গেছে। তো আমি এখন তাড়াহুড়া করে রেডি হয়ে তাড়াতাড়ি দিদার ওখানে যাবো। ওদিকে বোন আসবে আর আমার জামাইবাবু, ওরাও সবাই আসছে। কি বলবো, এই টাইমিংটা না একদমই ভালো যাচ্ছে না, কোনো কিছুই ভালো লাগছে না। এত মাকে নিয়ে টেনশন, তার উপর দিদার শরীর খারাপ, সব দিক থেকে একদম টেনশানে যাতা অবস্থা। সেটা আগে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আজকে আর লোকালে যাবো না, র্যাপিডো করে নেবো, র্যাপিডোতে তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলো সোজা যাই নার্সিংহোম। তো চলো এখন বেরোই, সোজা নার্সিংহোম। দিদার এখানে এই তো আসলাম আমি, মামি এখানে, বোন আর দাদা আছে। তো ভিতরে তো এখন ঢুকতে দিবে না, দিদাকে ইমার্জেন্সিতে ওদিকে ঢুকানো হয়েছে, ওয়ার্ডে আছে দিদা। বোন এই যে ঘুরে আসলো। তো আমরা এখন যাব মাসির ওখানে, কারণ ডাক্তারের সঙ্গে কথা বলার দরকার রয়েছে। তো ওটার জন্য আমাদের মিনিমাম 6টা পর্যন্ত এখানে থাকতেই হবে। তো আমি আবার বাড়িতে আসবো, বাড়িতে আসলে আর যেতে ইচ্ছা করবে না, বাড়ি থেকে অনেকটাই দূর। তো ভাবলাম মাসিদের ওখানেই চলে যাই। তো আমি, মামি, বোন তিনজনেই এখন মাসির বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আবার পরে আসবো। তো আমরা এখন আছি চাম্পাশড়ি অঞ্চলে, মাসিদের বাড়িতে আসলাম। তো ওইখান থেকে এই যে বোন নিচ্ছে মাছ আর গুঁড়া চিংড়ি দাও, কত করে গুঁড়া চিংড়ি মাছ আর পাবদা মাছ। এই যে মামি এখানে, চলো মাছ নিয়ে সোজা বাড়ি। তো চলো, বোন তো নিয়ে নিল মাছ। আসলে দিদার ডাক্তারের ওখানে টাইমিং হচ্ছে 6টা নাগাদ। তো বাড়িতে গেলে পরে আবার আসবো, তো যার জন্য এখন সোজা মাসিদের বাড়িতে যাচ্ছি। মাসির বাড়ি, বোনের বাড়ি, দুজনের বাড়ি পাশাপাশি। তো চলো, ভাগনার শরীরও ভালো নেই, ওর এসছে বলে জ্বর। আর আমাদেরটা তো বাড়িতে বলছি এখনও আসেনি স্কুল থেকে। ওদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন, কি প্রাইজ যে পেলো কে জানে। এখন যাচ্ছি আমি, ছোট মামি আর বোন। চলো চাম্পাশড়ি অঞ্চলে আছি এখন এই মুহূর্তে। আমরা এই যে চলে এসেছি, এলিও পাপাটার জ্বর এসে গেছে। দেখি বাবা, ও শোনা বাবা, চলো এই যে মাসিদের বাড়ি চলে আসলাম। শোনা বাবা, লিও পাপা, জ্বর এসে গেছে। আমি আর ভাগনার তো মুখের যা অবস্থা, এসে এমনিতে জ্বর। উফ রে বাচ্চাটা, ও বাবা ও বাবা ও বাবা, ইলি বাবাটা আমার, ওলি বাবা আদর করছে, আদর। তো চলো এখন ভিতরে যাই। ওদের মার বেটার মধ্যে পকোড়া নিয়ে লাগছে মারামারি। আরে পকোড়া খাবে,
পকোড়া লাভার। দে 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 দে। ওলি বাবা, ওলি বাবা। অভিমান কি? আমরা সবাই ছাদে এখন খেতে বসলাম পিকনিকের মতো। এই যে এখানে রান্না করছে মাসি ঠাকুরি কালাইয়ের ডাল, এখানে চিংড়ি মাছের পকোড়ার তরকারি, আর এটা করেছে পাবদা মাছ। চলো। আরে কি যে করছে ওর মার সাথে দুষ্টামি রে, যা গেল সব। বাবা কিসে উঠেছো দেখি দেখি? গাড়িতে উঠেছে। ওয়াও, এদিকে আসো, এদিকে আসো, গাড়িটা চালাও। Wow, wow, falling down, landing with is falling down, la 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 la. Falling down, la 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 la. তো নার্সিংহোমে যাওয়ার জন্য আমরা তো যে রেডি হয়েছি, বেরিয়ে পড়েছি। তো এই যে চাম্পাশরীর জ্যাম, আসার সময় এত ট্রাফিক, এই যাওয়ার সময় এই ভক্ত ট্রাফিক। চাম্পাশরী মোড় জ্যামের জন্যই মাথা একদম খারাপ। শিলিগুড়িতে না গাড়ি নিয়ে বের হওয়া মানে মাথা খারাপ হয়ে যাবে। আমি তার জন্য আজকে স্কুটি নিয়ে আসি, আজকে নিয়ে আসছি, লোকালেই আসছি। এদিকে চলে গেল চেকপোস্ট, আর এদিকে চলে গেল দার্জিলিং মোড়, মাল্লাগুড়ি। কি জ্যাম, দেখো কি জ্যাম। জ্যামে মানে একবারে হালত খারাপ এক একজনের। চলে এসেছিলাম আমরা নার্সিংহোমের কাছে, নিবেদিতা নার্সিংহোম। আমি চলে এসেছি। তো দিদার ওখান থেকে তো চলে এসেছি, আসার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো দিদার অবস্থা বর্তমানে একটু স্থিতিশীল। কথা বললাম, কারণ আমি যখন গেছিলাম কটার দিকে, আমি যখন গেলাম 12টার নাগাদ পৌঁছলাম, তখন তো ভিজিটিং করতে দেবে না। আর একবারে ডাক্তারের সঙ্গে কথা বলে আসার দরকার ছিল, যার জন্য হচ্ছে আমি আর বাড়িতে আসিনি, সোজা মাসিদের ওখানে গেলাম। মাসিদের বাড়ি থেকে হচ্ছে কাছে নার্সিংহোমটা, তো ওখানেই ছিলাম। তো আসার সময় ডাক্তারের সঙ্গে কথা বলে আসলাম। তো দাদা বলছে দিদার মেনলি হচ্ছে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, মানে শ্বাস নিতে খুবই সমস্যা হচ্ছে। তো অক্সিজেন এখন চলছে। তো ডাক্তার যেটা বলল যে ফুসফুসে আবার জল জমেছে, তো কিছুটা পরিমাণে জল হয়তো বের করা হলো আজকে, আরও কিছুটা আছে, দেখা যাক। বাকিটা হয়তো খুব সম্ভবত মেডিসিন দিয়ে ঠিকঠাক হয়ে যাবে। তো কি বলবো, বাড়ির কারোর লোকের না শরীর খারাপ হলে না খুব মনটা খারাপ হয়, খুবই মনটা খারাপ হয়। দিদা এই 3 মাস হলো দিদা এখানে ছিল, 5 দিন অ্যাডমিট ছিল, তারপরে গেল, ঠিকঠাক থাকলো, এখন আবার ওই একই প্রবলেম। আসলে মেনলি প্রচণ্ড ঠান্ডা, আমাদের গ্রামের বাড়িতে না প্রচণ্ড ঠান্ডা, ওই ঠান্ডার জন্যও কিছুটা হয়েছে, তাই তো বললো ডাক্তার। জানি না এখন কি হচ্ছে, আসলে বয়সও হয়ে গেছে না দিদার এখন শারীরিক সমস্যা বিভিন্ন রকম তৈরি হবেই। কি করা যাবে, যতদিন আছে ততদিন এইভাবেই আমাদের চালাতে হবে, আর কিছু না। যাকে চলো, দিদাকে মনে হয় সপ্তাহখানেকের মতো অ্যাডমিট রাখবে, তাই তো বললেন ডাক্তার। তো দেখা যাক কী হয় না হয়। তো আগামীকাল যাওয়া হবে না আমার, আগামীকাল বাড়িতেও আমার অনেকগুলো কাজ রয়েছে।
আগামীকাল যাব না, আগামীকাল বোন ওদিকে সামনে নেবে, ওদিকে জামাইবাবুরা হয়তো আসবে। তো আমি হচ্ছে পরশু দিন নাগাদ আবার যাব দিদার কাছে। দেখি যদি কালকে খুব প্রয়োজন হয় তাহলে যাব, আর যদি না হয় তাহলে যাব না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।